দেখবা যে খেয়াল করবা এই গ্যাপ ফিলিংটাও কিন্তু আমাদের যে সিন প্যাসেজগুলো আছে ওই সিন প্যাসেজের ভিতর থেকে কিন্তু সবসময় পুরো গল্পের যে মেন যে থিমটা আছে একদম শর্টকাটে সেই থিমটা লিখতে হবে। 5 নাম্বারটাও কিন্তু তুমি সুন্দরভাবে দেখতে পারো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মাত্র দিছেই 10টা। পয়েন্টসটা পড়ার পরে ওই যে বইয়ে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো কোশ্চেন আগে সলভ করা, তার কারণ বই থেকে ওই হুবহুব কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। 15 নাম্বার বা 12 থেকে 15 নাম্বার উঠাইতে পারো, সম্ভব এটা। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা পরীক্ষা আসবে মানে আসার মতো, অনেক মানে আসবে এরকম বলতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্রের একদম ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। বলতে পারো আজকের ভিডিওটা তুমি যদি না দেখে পরীক্ষার হলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার লাইফে পস্তাইতে হবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত টোটাল 100 মার্কেরই সাজেশন দেওয়ার ট্রাই করব। আজকের সাজেশনে থাকবে ভাই তোমাদের জন্য সিন প্যাসেজ থাকবে, তারপর তোমার হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে, তোমার হচ্ছে আনসিন প্যাসেজ থাকবে, তোমার ম্যাচিং সেন্টেন্স থাকবে, দেন তোমার রিয়ারেন্স থাকবে, তোমার হচ্ছে পয়েমস থাকবে, স্টোরিজ থাকবে, দেন তোমার কম্পিউটিং স্টোরি থাকবে এবং ডায়লগ। এ টু জেড সবকিছু নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। সো ভিডিওটা কিন্তু তোমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ, বলতে পারো তোমার লাইফে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আসো আমরা ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা জাস্ট কি করি, কন্টিনিউ করি। সো আদার্স আলোচনা না করে আমরা সরাসরি একদম মূল আলোচনায় চলে যাই। চলো, ইংরেজি প্রথম পত্রের একদম ফাইনাল সাজেশন। তো প্রথমে ভাইয়া আমরা সচরাচর সবাই জানি আমাদের কিন্তু প্রথমে কি থাকে ভাইয়া, সিন প্যাসেজ থাকে। সিন প্যাসেজ থেকে আমাদের 1 নাম্বার কোশ্চেন থাকে কি, 1 নাম্বারে কিন্তু আমাদের থাকে ভাইয়া হচ্ছে এমসিকিউ কোশ্চেন, এবং 2 নাম্বারে কি থাকে ভাইয়া, 2 নাম্বারে কিন্তু বলতে পারো অ্যানসারিং কোশ্চেন থাকে। তো আমাদের এই সিন প্যাসেজ থেকে 2টা কোশ্চেনের সুন্দরভাবে অ্যান্সার দিতে হয়। তো এদিকে যদি খেয়াল করি, দেখো আমি তোমাদের টোটাল 11টা সিন প্যাসেজ দিছি। টোটাল কয়টা সিন প্যাসেজ দিছি ভাইয়া? 11টা। এন্ড কথা যে তুমি কি 11টাই পড়বা? তোমার কাছে যদি ভাই যথেষ্ট সময় থাকে, তুমি যদি বিগততে এই প্যাসেজগুলো পড়ে থাকো, সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করব তুমি 11টাই সুন্দর করে ভালোভাবে পড়ো, প্রিপারেশন নাও। কিন্তু তোমার যদি পরীক্ষার সামনে হয়, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করে থাকো কিন্তু তোমার কাছে সময় নাই, সেক্ষেত্রে আমি তোমার এখান থেকে কিছু কমাই দিচ্ছি। কি কমাই দিচ্ছি? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন আমি 1 নম্বরে তোমরা বলতে পারি মেহেরজান, এটা খুব ইম্পর্টেন্ট, আই মিন 1 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ভাইয়া 2 নাম্বার হিউম্যান, 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। 4 নাম্বার জহির রায়হান, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। 5 নাম্বার ভাইয়া জয়নুল আবেদিন, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। এবং এদিকে যদি দেখি আমরা ভাইয়া 10 নাম্বার এবং 11 নাম্বার, এই কয়টা সিন প্যাসেজ তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমি তোমার সাজেস্ট করবো তোমার যদি সময় থাকে তুমি সবগুলাই পড়ো। এখন কথা হচ্ছে এই কয়টা প্যাসেজ পড়লে দেখা যাবে যে তোমার মোটামুটি ম্যাক্সিমাম তুমি বলতে পারো যে 100% ইনশাল্লাহ তুমি কি পাবা ভাইয়া, পরীক্ষায় কমন পাবা। এবং তোমরা প্যাসেজটা কিভাবে পড়বা, এই প্যাসেজগুলোর প্রতিটা লাইন বাই লাইন তোমরা সুন্দর করে পড়ার ট্রাই করবা, দেন প্যাসেজগুলোর ওয়ার্ড মিনিংগুলো বোঝার ট্রাই করবা, দেন বাংলা পড়ার ট্রাই করবা। প্রতিটা প্যাসেজ সুন্দর করে পড়বা, দেন তার বাংলা মিনিং বুঝে বুঝে পড়ার ট্রাই করবা। এবং আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করি, দেখা যায় যে এমসিকিউতে আমরা অনেক সময় দেখা যায় যে আন্দাজে মেরে দিয়ে আসি, ঠিক আছে। আবার এই যে অ্যান্সারিং যে কোশ্চেন আছে ভাই, এটা আমরা কি করি, দেখা যায় যে আমরা ওইভাবে প্রিপারেশন নেই না, আমাদের কোশ্চেনের যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলো দেখি যে ওই ওয়ার্ডগুলো থেকে আমরা এখন ওই প্যাসেজ ধরে নাও যে তোমার মেহেরজান প্যাসেজটা আছে, তুমি এখন কি করো, তুমি ওই প্যাসেজটার ভিতর থেকে যে কোশ্চেন অ্যান্সারিং যে কোশ্চেনটা তোমার করতে হবে, তুমি দেখো যে এই ওয়ার্ডের সাথে মানে তোমার হয়তো এ নাম্বারে কোনো একটা কোশ্চেন আছে, দেখবা যে ওই এ নাম্বারের কোশ্চেনের সাথে তুমি এখন দেখো কি যে মেহেরজান যে ওই সিন প্যাসেজটা আছে ওর ভিতর কোনটা মিল আছে, তুমি কি করে দিয়ে আসো ওই যে কোশ্চেনের সাথে ওই তোমার উদ্দীপকের আই মিন প্যাসেজের যে মিলটা আছে তুমি একদম সিরিয়াল ধরে শুরু থেকে লাস্ট পর্যন্ত ওই 2-1টা সেন্টেন্স হুবহু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো। তো এটা করলে কিন্তু ভাই তুমি ভালো নাম্বার উঠাইতে পারবা না, বলতে পারো এখানে যে 10 নাম্বার 10 মধ্যে তুমি দেখা যায় যে 2 থেকে 3 নাম্বার উঠাইতে পারো। তেমন কথা হচ্ছে ভাই 2 নাম্বার লেখার কিন্তু ট্রিক্স আছে, নিয়ম আছে। তুমি ওই হুবহু প্যাসেজ থেকে হুবহুই লিখবা, কিন্তু ওটা তুমি চাইলে একটু স্মার্টলি সুন্দর করে একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো। এবং ওখানে কিন্তু তুমি ভাই 10-এর মধ্যে থেকে 8 থেকে বলতে পারো যে কত ভাইয়া, 8 থেকে তুমি 9 নাম্বার উঠাইতে পারবা। আমরা ওই অ্যান্সারিং কোশ্চেনই মানে হুবহু লেগে আসবো প্যাসেজ থেকে, কিন্তু কর্ম কি ভাইয়া, জাস্ট একটু স্মার্টলি অ্যান্সার করবো। এটা তুমি কিভাবে করবা, তুমি একটা কাজ করবা, আমাদের এই যে তুমি চ্যানেলে ভিডিওটা দেখতেছো, এই চ্যানেলেই তোমাদের হচ্ছে যে ইংরেজি প্রথম পত্রের বলতে পারো একটা ওয়ান শট ক্লাস আছে 45 মিনিটের, তুমি ক্লাসটা দেখবা আর আমি ট্রাই করব এই ভিডিওর একদম ডেসক্রিপশনে এই ক্লাসটার লিঙ্ক দেওয়ার। ওইটা দেখলে তুমি টোটালি বিষয়টা বুঝতে পারবো যে আমাদের অ্যান্সারিং কোশ্চেনটা কিভাবে আসলে লেখা উচিত। গেল, চলো আমরা একটু 3 নম্বরের দিকে যদি যাই, তো চলো আমাদের সিন প্যাসেজ গেল, 1 এবং 2 নম্বর কোশ্চেনের কাহিনীটা চলে গেল। দেন আমরা এখন কয়ে যাই ভাইয়া, আমরা একটু ভাইয়া 3 নম্বরের দিকে যাই। 3 নম্বর আমাদের কি আছে, গ্যাপ ফিলিং।
তো দেখবা যে খেয়াল করবা এই গ্যাপ ফিলিংটাও কিন্তু আমাদের যে সিন প্যাসেজ গুলো আছে ওই সিন প্যাসেজের ভিতর থেকে কিন্তু গ্যাপ ফিলিংটা আসে। আর এটা কিন্তু ভাই তুমি আন্দাজে মেরে বা আন্দাজে কোনোভাবে এটা কিন্তু তুমি ভালোভাবে সলভ করতে পারবা না, সম্ভব না। তো এটার জন্য তোমার কি করতে হবে, প্রিপারেশনই নিতে হবে। দেন তোমার ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, তাছাড়া কিন্তু গ্যাপ ফিলিংটা তুমি 100% সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা না। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের যে কাজটা হবে, এই যে তোমাদের যে আমি সিন প্যাসেজটা দিছিলাম একটু আগে, যে 11টা দিছিলাম তার মধ্যে যে তোমাদের কমাই দিলাম 6 থেকে 7টা, তোমরা ওই কয়টাই ভালোভাবে প্রিপারেশন নিলে বলতে পারো 3 নাম্বারের জন্য আমাদের অটোমেটিক কি হয়ে যাবে ভাইয়া, প্রিপারেশন হয়ে যাবে। সো দেখো তুমি ওইটা প্রিপারেশন নিলে, সিন প্যাসেজের প্রিপারেশন নিলে তোমার 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বারের কিন্তু হয়ে যাচ্ছে। এবং তুমি এক্সট্রা যে কাজটা করবা, তুমি ঢাকা, যশোর, দিনাজপুর বোর্ড 2025 সালের গ্যাপ ফিলিংটা দেখবা, এবং সিলেট বোর্ড 2024 সালেরটা দেখবা, এবং রাজশাহী বোর্ড 2023 সালের গ্যাপ ফিলিংটা। শুধু 3 নাম্বারের জন্য এই 5টা বোর্ডের যে ইয়েটা আছে দেখতেছো, যে এখানে 3টা বোর্ড, এখানে হচ্ছে 2টা বোর্ড, টোটাল 5টা বোর্ড দেখবা। ইনশাআল্লাহ হতে পারে তোমার পরীক্ষায় 5টা বোর্ডের মধ্যে হু একটা কমন আসতে পারে। সো আশা করি মোটামুটি আমরা ক্লিয়ার। এবং আর একটা কাজ করবো, ধরে নাও যে আমাদের কমন আসে নাই, গ্যাপ ফিলিং কি আসে না ভাইয়া, কমন আসে নাই, তো আমরা কি করব, আমরা একটা ট্রাই করব, দেখবা যে ওখানে কিন্তু আমাদের একটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে কিন্তু আমাদের গ্যাপ ফিলিংটা লিখতে বলে। তো আমাদের কাজ হবে কি, ওই প্যাসেজের ভিতর যে ওয়ার্ড আছে, যে বলতে পারো যে প্যাসেজের ভিতর যে ওয়ার্ড আছে, ওই গ্যাপ ফিলিং তুমি ট্রাই করবা, ওইগুলা ওয়ার্ডই তুমি তোমার মতো করে, যদি না কমন আসে সেক্ষেত্রে তুমি ওই ওয়ার্ডগুলোর একটু ম্যাচিং করে বসানোর ট্রাই করবা। প্যাসেজের বাইরে কোনো ওয়ার্ড ওই গ্যাপ ফিলিং এ লিখবা না, প্যাসেজের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো লেখার ট্রাই করবা, সেক্ষেত্রে তোমার 1 থেকে 2টা কিন্তু ঠিক হইলেও হইতে পারে। সো আসো আমরা একটু কয়ে যাই ভাইয়া 4 নাম্বার এবং 5 নম্বরে যদি যাই, আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি, দেখবো আমাদের কি 4 নাম্বার কি থাকে, 4 নাম্বার বলতে পারো ইনফরমেশন ট্রান্সফার। ধরে নাও যে ওখানে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো ধরে নাও যে বেশ কয়েকটা কলাম থাকে, এরকম কি থাকে ভাইয়া, বেশ কয়েকটা কলাম থাকে, কলাম এই এরকম বেশ কয়েকটা ধরে নাও যে কলামে বিভিন্ন কিছু থাকে, হইতে পারে একটা থাকে হচ্ছে ধরে নাও যে প্লেস, একটা থাকে হচ্ছে তোমার ইভেন্ট, একটা থাকে ধরে নাও যে হতে পারে হু, এই টাইপের বিভিন্ন কিছু থাকে। তো সেখানে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে আমাদের কি থাকে ভাইয়া, মাঝে মাঝে কিন্তু আমাদের শূন্যস্থান থাকে, মাঝে মাঝে আমাদের শূন্যস্থান থাকে, এরকম শূন্যস্থান থাকে। তো তোমারে কিন্তু সুন্দর করে বলতে পারো জাস্ট অ্যান আনসিন প্যাসেজটা তুমি যদি একটু পরিশ্রম করো, একটু যদি প্রিপারেশন নাও, সেক্ষেত্রে কিন্তু তুমি আনসিন প্যাসেজটা অনেক সুন্দরভাবে 4 এবং 5 নাম্বার কোশ্চেনের খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। তার কারণ এই আনসিন প্যাসেজে এই যে তুমি দেখতেছো যে কটা আনসিন প্যাসেজ আমি দিছি, যদি একটু খেয়াল করে দেখি, এর এক পাশটা আমি বলে রাখি এর ভিতর থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা। তো আমি তোমরা বলতে পারি ভাই তোমরা একটা পড়তে পারো হচ্ছে চার্লস বেবেজ 1 নাম্বারটা, তারপরে তোমরা পড়তে পারো হচ্ছে 1 নাম্বারটা একটা ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দিচ্ছি ভাইয়া, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, দেন তোমার হচ্ছে যে 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, দেন তোমার হচ্ছে ভাইয়া 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে তোমার যদি বলি ভাইয়া তোমার হচ্ছে যে 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, দেন 6 নাম্বারটা একটা আমরা বলতে পারি 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমি তোমার সাজেস্ট করবো তুমি এই 10টারই একটা কি নাও ভাইয়া, সুন্দর একটা প্রিপারেশন নাও, বিকজ এই যে আনসিন প্যাসেজটা কিন্তু তুলনামূলক অনেক সহজ, আনসিন প্যাসেজ তুলনামূলক অনেক সহজ। তার কারণ আনসিন প্যাসেজের যে অ্যান্সার গুলো থাকে, এই যে 4 নাম্বারে যে তোমার অ্যান্সার গুলো থাকে, যে টেবিলে যে অ্যান্সার গুলো থাকে, এই অ্যান্সার গুলো কিন্তু আনসিন প্যাসেজে একদম হুবহুব দেওয়া থাকে, হুবহুব। তুমি যদি দেখো যে 2 থেকে 3টারও যদি প্র্যাকটিস করো, দেখবা বাকিগুলো তুমি এমনিতেই বের করতে পারতেছো। 2 থেকে 3টা তুমি আনসিন প্যাসেজ যদি পড়ে সেগুলো জাস্ট বোর্ড কোশ্চেন বা কোনো জায়গায় যায় যদি প্র্যাকটিস করো, দেখবা যে বাকিগুলোও তুমি এমনিতেই কি করতে পারতেছো, বের করতে পারতেছো। সো আমি তোমার সাজেস্ট করবো তুমি এই 10টার ক্ষেত্রে একটু আনসিন প্যাসেজটা পড়ার কি করো, ট্রাই করো। এখান থেকে 4 নাম্বারে তোমার থাকবে তো এরকম শূন্যস্থান টাইপ, এবং 5 নাম্বারে থাকবে কি ভাইয়া, 5 নাম্বারে কিন্তু থাকবে সামারি। আর সামারিতে ভাই নাম্বার কত, সামারিতেই কিন্তু নাম্বার আমাদের হচ্ছে 10, 10। তা আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা কাজ করি, এই সামারিতে আবার কি করি, মনে করি যে নাম্বার 10, তাহলে আমরা পুরো পেজ কি করি, ভরায় লিখে দিয়ে আসে, মানে পুরো পেজ একদম ভরে লিখে দিয়ে আসি। তো এরকম কিন্তু করলে যাবে না, মানে এরকম কিন্তু করলে হবে না। তোমাদের সামারি লিখতে হবে কি, সামারি লিখতে হবে বলতে পারো সবসময় পুরো গল্পের যে মেন যে থিমটা আছে একদম শর্টকাটে সেই থিমটা লিখতে হবে। কতটুকু লিখবা তুমি, 4 থেকে তোমার 5টা সেন্টেন্স লিখতে হবে। এখন কথা হচ্ছে ধরে নাও তোমার কমন আসে নাই, তোমার কমন আসে নাই, সামারি কমন আসে নাই, সামারি তুমি পড়ো নাই, সেক্ষেত্রে বলতে পারো সামারি কিন্তু শর্টকাট কি আছে ভাইয়া, টেকনিক আছে, তুমি ওই টেকনিক ইউজ করো, 10-এ 10 নম্বর উঠাইতে পারবা। তুমি একটা কাজ করো, আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে যাই দেখো সামারির একটা সুন্দরভাবে টেকনিক দেওয়া আছে, ওইটা তুমি দেখার পরে তুমি বিশ্বের যে কোনো সামারি সুন্দরভাবে লিখতে পারবা, দেন 10-এ 10 নম্বর উঠাইতেই পারবা। দেন ওই টেকনিকে কিন্তু আমরা ট্রাই করছি এমন ভাবে যে তোমার টিচার বুঝবে না যে তুমি কোনো টেকনিক ইউজ করে কি করছো, সামারি লিখছো। মানে এমন সিস্টেম এই সামারিটার প্যাটার্ন তৈরি করা হয়েছে, তুমি দেখলে জাস্ট অটোমেটিক তোমার ফিল হবে যে হ্যাঁ এখান থেকে 10-এ 10 নম্বর পাওয়া পসিবল। চলো আমরা তারপরে যাই কত ভাইয়া, 6-এ যাই একটু। 6-এ কি আছে ভাইয়া, ম্যাচিং কলামস এ বি অ্যান্ড সি। তো এখানে ভাইয়া যদি স্বাভাবিকভাবে বলি, এই
ম্যাচিং কলামের ক্ষেত্রে তোমার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা বোর্ড কোশ্চেন। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড কোশ্চেন। তুমি ভাইয়া বিগত সালের 24 এবং 25 সালের বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, আমি তোমার মোটামুটি গ্যারান্টি দিতে পারি তুমি এখান থেকে 100% পরীক্ষায় কমন পাবাই পাবা। দেন তুমি তো বোর্ড কোশ্চেন করবাই, তারপর আমি জাস্ট 6টা তোমাদের কি করে দিছি ভাইয়া, টপিক লিখে দিছি, তুমি একটা ট্রাই করবা। এই 6টা পড়ার পরে তুমি বোর্ড কোশ্চেনে যাবা। বোর্ড কোশ্চেনে যাওয়ার পর অ্যাট ফার্স্ট তুমি 6টা পড়বা। তুমি যদি দেখতেছো তোমার হাতে খুব সময় নাই, তোমার ওইভাবে বলতে পারো যে পড়ার মতো অ্যাবিলিটিটা নাই, ওই টাইমটা নাই, সেক্ষেত্রে আমি তোমার প্রথমে বলবো 6টা তুমি পরে পরীক্ষা হলে যাও, ইনশাল্লাহ ম্যাক্সিমামটা তুমি বলতে পারো যে কমন আসবে ইনশাল্লাহ। এবং তুমি যদি 24 এবং 25 সালের বোর্ড কোশ্চেনটা পড়তে পারো, বলতে পারো এখানে তো আর কোনো কথাই নাই, তুমি তো 100% কমন পাবা। এখন কথা হচ্ছে ভাই দেখো, এই ম্যাচিং কলামসও কিন্তু কি করা যায় ভাইয়া, বলতে পারো টেকনিক ইউজ করে লেখা যায়। অনেক সময় আমাদের পরীক্ষায় কমন আসে না, সেক্ষেত্রে কিন্তু আমরা টেকনিক ইউজ করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, ওই যে তোমাদের বলছি যে আমাদের যে 45 মিনিটের ভিডিওটা আছে, ভিডিওটা দেখলে তুমি সব বুঝতে পারবা। তো চলো তারপরে যদি একটু যাই, রিয়ারেন্স। তো রিয়ারেন্স 7 নাম্বার। এখন কথা হচ্ছে ভাইয়া, এই রিয়ারেন্সটা কিন্তু তুমি যতই টেকনিক ইউজ করো, যেটাই করো না কেন, আমাদের টেকনিক ইউজ করে কিন্তু খুব ভালো একটা মার্ক তোলার কোনোভাবে পসিবল না। বলতে পারো এখানে আলাদা আলাদা পার্সন থাকে, সে আলাদা পার্সনের উল্টা পাল্টা সেন্টেন্স থাকে, সেগুলো জাস্ট কি করতে হয় ভাইয়া, সিরিয়াল ধরে লিখতে হয়। সো তোমাদের কিন্তু এখান থেকে বলতে পারো রিয়ারেন্সটা তোমাদের পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। তো আমি একটা তোমাদের বলে রাখি, এই কোয়ার্টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা তুমি পড়তে পারো ভাই, 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর তুমি পড়তে পারো হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে তুমি পড়তে পারো ভাই হচ্ছে 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন যদি স্বাভাবিকভাবে বলি, কত বললাম, 2 4 5, দেন তুমি 5 নাম্বার 2 4 7 এবং 5 নাম্বারটাও কিন্তু তুমি সুন্দরভাবে দেখতে পারো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মাত্র দিছেই 10টা। তোমার তুমি ট্রাই করবা যাতে এই 10টা তুমি সুন্দর করে কি করো ভাইয়া, সুন্দর করে পড়ার। এবং তুমি যদি মনে করো যে আমার 100% কমন লাগবে, সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করবো বোর্ড কোশ্চেন 2024 এবং 25 সালের যত বোর্ড কোশ্চেন আছে, 2024-25 সালে তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখো, তুমি 100% কমন পাবা, 100%ই কমন পাবা। এবং তোমার যদি সময় কম থাকে, তুমি আগে এই 4টা সুন্দর করে পড়বা, অথবা তুমি এই 10টা সুন্দর করে পড়বা। যদি তোমার কাছে আরো সময় থাকে, তুমি বোর্ড কোশ্চেন সহ 10টা পড়বা। আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না। চলো তারপরে যদি একটু যাই আমরা 8 নাম্বার, অর্থাৎ পয়েন্টস শর্ট কোশ্চেন। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কিন্তু আমাদের ছিল না, এবার সিলেবাসে নতুন যুক্ত করছে পয়েন্টস। এবং কি আছে ভাইয়া, স্টোরিজ। বলতে পারো পয়েন্টসে থাকে আমাদের 8টা কোশ্চেন থেকে 5টা অ্যান্সার করতে হয় এবং স্টোরিজে 8টা কোশ্চেন থেকে 5টা অ্যান্সার করতে হয়। এই পয়েন্টসের নাম্বার কিন্তু 10 এবং স্টোরিজের নাম্বার কিন্তু 10। তুমি যদি মনে করো যে আমার ইংরেজি প্রথম পত্রের ভাইয়া যে কোনো মূল্যে আমার A+ লাগবেই, আমি তোমার সাজেস্ট করবো ভাইয়া, তোমার 8 নাম্বার এবং 9 নাম্বার তোমার এমন ভাবে পড়তে হবে যাতে এখানে তুমি 20 নাম্বার উঠাইতে পারো। তাহলে শুধুমাত্র A+ না, তুমি 95 নাম্বার প্লাস পাবা। কত ভাইয়া, 95 নাম্বার প্লাস তুলতে পারবা। সো আমাদের কিন্তু 8 নাম্বার 9 নাম্বার, মানে 8 নাম্বার কোশ্চেন এবং 9 নাম্বার কোশ্চেনটা স্কিপ করলে হবে না, এটা তোমার পড়তেই হবে। এখন কোনগুলা পড়বা, কিভাবে পড়বা, শোনো। দেখো মাত্র পয়েন্টস দিয়েছে তোমাদের ভাই কয়টা, 5টা। এই 5টা পয়েন্টস পড়লে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি এখান থেকে 100% কোশ্চেন কমন পাবা, 100%ই কোশ্চেন কমন পাবা। এখন কথা হচ্ছে এই 5টা পয়েন্টস, দেখো আমাদের পয়েন্টসটা যদি, এটার কোনো শর্টকাট নিয়ম বা রোজ কোনো কিছু নাই। তার কারণ ধরুন আমাদের বাংলা বা বিভিন্ন সাবজেক্টে যে এক কথায় কোশ্চেনগুলো থাকে না, ধরুন যে তোমার যদি বলা হয় যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে, এটাকে তুমি শর্টকাট টেকনিক ইউজ করে অ্যান্সার করতে পারবা, কোনোভাবে কিন্তু কি না ভাইয়া, পসিবল না। সো পয়েন্টসের কোশ্চেনগুলো হচ্ছে এই টাইপের এক কথায় কোশ্চেন, ওটা কোনো শর্টকাট ইউজ করা যায় না। তোমার যে কাজটা করতে হবে, তোমার ভাইয়া এটার প্রিপারেশনই নিতে হবে, প্রিপারেশনের বাইরে কোনো কিছু না, এটা প্রিপারেশন নিতে হবে। দেন তুমি যে কোশ্চেনগুলো বাংলাতে ধরো বাংলাতে অ্যান্সার করতে, যে কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে এত সাল, তো তুমি ওই কোশ্চেনটার অ্যান্সারই শুধু এখানে কি করতে হবে ভাইয়া, ইংলিশ দিয়ে লিখতে হবে, ইংলিশ দিয়ে লিখতে হবে। এই কারণে বলতে পারো যে আমাদের ওইটা বাংলা কোশ্চেনগুলো থাকে 1 নাম্বার, এই ইংরেজিতে এটা হচ্ছে 2 নাম্বার করে। তো তুমি জাস্ট এই 5টা পয়েন্টস পড়ো, আমি 100% তোমার চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি এখান থেকে 100%ই ভাই কি পাবা, 100%ই কমন পাবা। এবং তুমি ট্রাই করবা, যেহেতু পয়েন্টস এটা তোমাদের বিগত সালগুলো ছিল না, এবারই প্রথম। তো তোমার কাজ হবে, দেখবা পয়েন্টস বলো আর স্টোরিজ বলো, দেখবো ওটার নিচে তোমার বেশ কিছু কোশ্চেন দেওয়া থাকে, বেশ কিছু কি দেওয়া থাকে ভাইয়া, কোশ্চেন দেওয়া থাকে। তুমি ট্রাই করবা ওই পয়েন্টসটা পড়ার পরে ওই যে বইয়ে যে কোশ্চেনগুলো আছে, ওইগুলো কোশ্চেন আগে সলভ করা। তার কারণ বই থেকে ওই হুবহুব কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ বিগত সালগুলোতে কিন্তু এগুলো ছিল না, এবারই প্রথম, সেক্ষেত্রে বই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে যেটা করবা, তোমার কাছে যে ধরো যে টেক্সট বুক থাক, মানে তোমার কাছে ধরো টেস্ট পেপার থাক, সাপ্লিমেন্ট বা যেটাই থাক না কেন, তুমি ওইগুলো থেকে এইগুলো পড়ার পরে প্র্যাকটিস করবা কোশ্চেনগুলো। এবং প্রতিটা লাইন বাই লাইন তোমার কিন্তু বুঝাই ওয়ার্মিং সহ তোমার পড়তে হবে। সো আশা করি বুঝতে পারছো। আর একটা কথা, আমাদের কিন্তু এই যে 5টা পয়েন্ট দেখতেছো,
বলতে পারো কোনো পয়েন্টস থেকে কিন্তু টোটাল কোশ্চেন থাকবে না, আমাদের 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেন এই 5টা পয়েন্টস বলো, এই যে বিভিন্ন বিভিন্ন পয়েন্টস থেকে 8টা কোশ্চেন থাকবে, আমাদের অ্যান্সার করতে হবে 5টা। সো এক্ষেত্রে বলতে পারো তোমার কিন্তু সবগুলাই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। সো আশা করি বুঝতে পারছো যে পয়েন্টসটা কিভাবে আসবে। আর মাত্র দিছি কয়টা ভাইয়া? 5টা। এরপরে চলো আসো কি স্টোরিজ। স্টোরিজ, এই স্টোরিজও কত আসবে ভাইয়া? এই স্টোরিজেও বলতে পারো তোমার হচ্ছে 8টা কোশ্চেন থাকবে, তোমার অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? 5টা। এখন কথা হচ্ছে দিছি মাত্র কয়টা ভাই? দেখো 4টে স্টোরেজ দিছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট এই 1 নম্বর থেকে বলতে পারো তুমি 2 থেকে 3টা কমন পাবা। কয়টা? 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবা, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। তারপরে তোমার আছে দ্য পার্পল জার, এই 1 আর 2 নাম্বার পড়লেই তুমি বলতে পারো মিনিমাম 4টা কোশ্চেন তুমি কমন পাবাই পাবা, 4 থেকে 5টাও পাইতে পারো। তো সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি ভাইয়া? প্রথম কথা, এইগুলো আমরা পড়বো, স্টোরিজ পড়বো, পড়ার পরে কি ওইগুলোর নিচে দেখবো যে বোর্ড বই কোশ্চেন গুলো আছে, মানে বোর্ড বই অনেক কোশ্চেন আছে, সেগুলো কোশ্চেন সুন্দর করে মুখস্থ করবো, সেগুলো প্র্যাকটিস করবো। দেন তারপর আমাদের তোমার টেস্ট পেপার হোক, যে কোনো জায়গায় থাকে হোক, এইটার ভিত্তির উপর, মানে এইটার উপর ভিত্তি করে যে কোশ্চেন গুলো হয়, ওই মানে যে কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো তুমি সুন্দর করে কি করবা? পড়ার ট্রাই করবা। ইনশাল্লাহ তুমি 100% কিন্তু কি পাবা ভাইয়া? কমন পাবা। সো আশা করি বুঝতে পারছি যে আমাদের তোমার পয়েন্টস এবং স্টোরিটা কিভাবে পড়া লাগবে, দেন কই থেকে আসবে। সো চলো এরপরে যাই আমরা একটু স্টোরি রাইটিং, আই মিন কমপ্লিটিং স্টোরিতে। এখন কথা হচ্ছে ভাই দেখো, কমপ্লিটিং স্টোরি কিন্তু টোটাল লিস্ট আছে কতগুলো? এখানে 11টা। এখন কথা হচ্ছে ভাই দেখো, কমপ্লিটিং স্টোরিতে কিন্তু আমাদের নাম্বার কত? 15। নাম্বার কত? 15। তো আমি তোমাকে 100% সাজেস্ট করবো ভাইয়া তুমি পড়ো, এর জন্য কি করো? প্রিপারেশন নাও। এই 15 নম্বরের জন্য তুমি প্রিপারেশন নাও। তোমার কমপ্লিটিং স্টোরিতেও কিন্তু শর্টকাট টেকনিক আছে, সেটা ইউজ করলে হয়তো 15-এর ভিতর 15 পাবা না, হয়তো ভাইয়া তুমি 12 থেকে 13 নাম্বার বা 12 থেকে 15 নাম্বার উঠাইতে পারো, সম্ভব। এটা 12+ নাম্বার পাওয়া সম্ভব। দেন শুধু 12+ না, বলতে পারো 13 নাম্বার প্লাস পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? তুমি একটা কাজ করো, আমাদের এই চ্যানেলে কমপ্লিটিং স্টোরি নিয়ে একটা ভিডিও আছে, একদম A to Z ফুল গাইডলাইন সম্পর্কে একটা ভিডিও আছে, তুমি কিভাবে লিখবা। দেন বলতে পারো কমপ্লিটিং স্টোরি কিন্তু আমাদের টোটাল কয়টা প্যাটার্ন আছে? 3টা প্যাটার্ন বলে ভুল হবে। আমাদের কিন্তু 3টা সিস্টেমে লিখতে হয়। প্রথমে লিখতে হয় টাইটেল, তারপরে থাকে হচ্ছে বডি, তারপর থাকে কিন্তু মরাল। আমরা অনেকে জানিই না যে মরাল কি, বা আমাদের টাইটেলে কিভাবে লিখবো, বা বডিটা কিভাবে লিখবো। দেন শুধু তাই না, বডিটা কিন্তু আমাদের লিখতে হয় কি ভাইয়া? পাস্ট টেন্স ব্যবহার করে। তো এগুলো আমরা কিন্তু অনেকে জানি না। সো তোমার আমি সাজেস্ট করবো ভাইয়া, তুমি আমাদের যে চ্যানেলে যে ভিডিওটা আছে কমপ্লিটিং স্টোরি নিয়ে, ওটা দেখো, দেখার পর আমার বিশ্বাস যে তোমার কমপ্লিটিং স্টোরি নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকবে না। দেন তুমি যদি মনে করো যে আমি এতগুলো পড়বো না, এতগুলো পড়ার বলতে পারো যে সুযোগ বা সময় তোমার কাছে নাই, সেক্ষেত্রে ওখানে শর্টকাট কিছু টেকনিক ইউজ করা আছে, ওইটা জাস্ট তুমি দেখো, পড়ো, তোমার অটোমেটিক কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ, কমপ্লিটিং স্টোরিতে তুমি সুন্দর করে 15 নাম্বার উঠাইতে পারবা। এবং তোমার যদি আমি বলি যে এখান থেকে ভাই দেখো, যদি খেয়াল করে দেখো, টোটাল যে 15টা দিছি, আমি এখানে আসলে কমনের মতো তেমন কোনো কিছু নাই, কমনের মতো কিছুই নাই, বিকজ এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কম্বাইনিং স্টোরি থেকে আমাদের 15 নম্বর তুলতে হবে। সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করবো তুমি 15টাই পড়ো। যদি তোমার সময় সুযোগ না থাকে, তো আমি তোমার বললাম যে আমাদের এই ভিডিওটা তুমি দেখো, তাহলে সবকিছু বুঝতে পারবা। এরপর আসো, এরপরে কি আছে ভাইয়া? এরপর আছে হচ্ছে ডায়লগ রাইটিং। তো ডায়লগ রাইটিং এর কথা যদি বলি, দেখো এখানে যদি একটু খেয়াল করি, ডায়লগ রাইটিং এ কিন্তু আমাদের কত নাম্বার? ডায়লগ রাইটিং এ কিন্তু ভাই আমাদের 15 নাম্বার। এখন কথা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে কটা দিয়ে রাখছে, দেখো বলতে পারো প্রথম 5টা, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা পরীক্ষা আসবে, মানে আসার মতো অনেক, মানে আসবে এরকম বলতে পারো। প্রথম যে 5টা দিয়ে রাখছি আমি, এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন কথা হচ্ছে তোমরা চেষ্টা করবা 10টাই পড়ার, 10টাই তোমাদের পড়তে হবে, কিন্তু প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া, ডায়লগ যে তুমি লিখবা, এই ডায়লগেরও কিন্তু লেখার কি আছে? সিস্টেম আছে, রুলস আছে, নিয়ম আছে। তুমি কিভাবে লিখবা? তুমি শুধুমাত্র কি করো? পরীক্ষার হলে যাও, যে ডায়লগ হয়তো 2 জনের ভিতর দিছে, বা ফিজিক্যাল এক্সারসাইজ যাচ্ছে, তুমি তোমার ফ্রেন্ড সম্পর্কে যাচ্ছে, তুমি এখন লেখো কি হাই, আর একজন বলো কি হ্যালো, আর একজন হাউ আর ইউ, আর একজন আই এম ফাইন, লাস্টে আর কি বলো বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ, এটা সেটা বিভিন্ন কিছু। তো এইগুলো লিখলে কিন্তু তুমি ডায়লগে ভাই 15টার মধ্যে তুমি কিন্তু 2 থেকে 3 নাম্বার পাওয়া, তাই অনেক তোমার টাফ হয়ে যাবে। কারণ যখনই তুমি এগুলো লিখবো, তখন স্যার বুঝতে পারবে যে হ্যাঁ ভাইয়া, তোমার কি আসে নাই, তোমার কমন আসে নাই, শুধু লাইনগুলো বাড়ানোর জন্য ওই টপিকগুলো এইভাবে তুমি কি করে যাচ্ছ? লিখে যাচ্ছ। সো তোমার যে কাজটা হবে, ডায়লগের একদম প্রথম থিম থেকে, কই থেকে ভাই? প্রথম থিম থেকে একদম মেন টপিকের দিকে অগ্রসর হওয়া, মেন টপিকের দিকে যাওয়ার। তো বলতে পারো এই ডায়লগ নিয়েও আমাদের চ্যানেলে সুন্দর করে একটা ভিডিও আছে, A to Z ফুল গাইডলাইন নিয়ে। তুমি ডায়লগ কিভাবে লিখবা, কিভাবে লিখলে 15 নাম্বার তুলতে পারবা, কিভাবে লিখতে হয়, ডায়লগের কয়টা থিম আছে, ডায়লগেরও বলতে পারো যে 3টা রুলস আছে। প্রথমে তোমার শুরু লিখতে হয়, তারপর একটা বডি পার্ট থাকে, দেন একটা এন্ডিং পার্ট থাকে, কিভাবে কোনটা লিখবা, দেন কতটুকু লিখবা, কত পৃষ্ঠা লিখবে, A to Z ফুল গাইডলাইন আছে।
সো আমি তোমার সাজেস্ট করবো তোমার ভিডিওটা দেখো, তাহলে A to Z সবকিছু বুঝতে পারবা। এবং ইম্পর্টেন্ট কথা বললো ভাইয়া, প্রথম বললাম কয়টা, 5টা। এই 5টার মধ্যে তোমার ইনশাল্লাহ পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু তোমার সাজেস্ট করবো, তোমার যদি সময় না থাকে তুমি ভাইয়া প্রথম 5টা পড়ো, তোমার যদি সময় থাকে বা তুমি যদি পারো তুমি 10টা পড়ো, আর যদি তোমার যদি আরো সময় না থাকে, তুমি যদি নাই পারো, সো আমাদের ওই ডায়লগের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে ডায়লগ আমরা 1 থেকে 2টা ডায়লগ, 1 থেকে 2টাও না, একটা ডায়লগ ইউজ করে কিভাবে পৃথিবীর সকল ডায়লগ লেখা পসিবল বা সম্ভব। সো আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার। সো বলতে পারো তোমরা যদি এভাবে জাস্ট প্রিপারেশনটা নাও, আমার মনে হয় যে তুমি একটা ইংলিশ প্রথম পথে খুব ভালো একটা। সো ইনশাআল্লাহ নেক্সটে তোমরা কি নিয়ে ভিডিও চাও, বেশি বেশি কি করো ভাইয়া, ভিডিওর নিচে কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।